স্বাধীনভাবে আমরা ভোট দিতে পারবো না। ভোটের দিন সকালে আমরা ভোট দিতে যদি রওনা করি, ব্যালট বাক্স নিয়ে যাবে, দিনের ভোট রাতে হয়ে যাবে, এরকম কোন আমরা প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছি, তিনি খুশি হয়েছেন। তিনি আরো কথা বলছেন যে আমার জন্য তাদের ধর্ম কেন্দ্র মন্দির পাহারা দিতে সারা দেশে আপনারা যে জনসংযোগ লিখেছে, পোস্ট এডিটোরিয়াল লিখেছে, ভারতের একজন বিরাম জার্নালিস্ট শশী থারুর পার্লামেন্ট মেম্বার পাহারা দিচ্ছে। দুনিয়াতে মিথ্যাচার, অপপ্রচার, অন্ধকারের রাজাল ছিন্ন করে বাংলাদেশ একটা নতুন আলো আলোকিত হয়েছে। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, নিশ্চয়ই মিথ্যা বিতাড়িত হবে। আজকে এই ইতিহাস আলামীদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে যে অন্ধকারের দিন পার করে আমরা নতুন দিগন্ত দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে ওদের রক্তের দিন। আমাদের শোধ করতে হবে, নতুন বাংলাদেশ গঠনে আমরা সরকারকে সাহায্য করতে চাই। একটি চক্র উঠে পড়ে লেগেছে এই বিপ্লবের পর। তারা চেষ্টা করেছে আরেকটা মিলিটারি কূপ করার জন্য, তারা চেষ্টা করেছে জুডিশিয়াল কূপ করার জন্য। ডেসপারেট সেনাবাহিনী, তরুণ ছাত্র সমাজ আবার বুকের রক্ত দিয়ে ঝুঁকি নিয়ে সেই বুকে ব্যর্থ করে দিয়েছে। খবর পেলাম বাংলাদেশের প্রধান বিচারপতি, আপিল ডিভিশনের জাস্টিস, হাইকোর্টের জাস্টিসটা গোপনে তারা বৈঠক করে তারা জাজেস মিটিং এর মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করবে। সংগ্রামী ছাত্র সমাজকে আমরা বললাম, তারা দেখবে এই খবর পেয়ে 9টার আগে তারা হাইকোর্ট ঘেরাও করে ফেলল। প্রধান বিচারপতি সবাই সব চিন্তিত দলবাদ বিচারপতিদের পদত্যাগ দাবি করলো। পদত্যাগ করা ছাড়া আমরা ফিরবো না, তারা পদত্যাগে বাধ্য হলো। বাংলাদেশ একটি জুডিশিয়াল কূপ থেকে মুক্তি পেল। কিন্তু এত অল্প সময়ে আমরা 15 বছর রাজনৈতিক দলগুলো যে আন্দোলন করে যে স্বৈরাচারকে বিদায় করতে পারলাম না। মাত্র 1 মাস আগেই তরুণ দামাল ছেলেদের উত্তাল আন্দোলনে এমন পরিস্থিতি তৈরি হলো, পুলিশের বুলেটের সামনে স্বৈরাচারী হাসিনা বুলেটের সামনে যেন গোটা বাংলাদেশ বুক পেতে দিল। বাংলাদেশ বিজয়ী হলো, হাসিনা পরাজিত হলো, বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হলো। এটা আপনারা পছন্দ করুন না। যে জামাতকে স্বৈরাচারী পতিত সরকার নিষিদ্ধ করলো 4 দিন পরে সেই জামাত ইসলামীকে দেশের সেনা প্রধান, দেশের প্রধান উপদেষ্টা আমন্ত্রণ করে গণভবনে সেনা নিবাসে নিয়ে গেল। আল্লাহ তাআলা জামাতকে উঁচু মর্যাদায়। আমরা ব্রিগেডিয়ার আজমি ব্যারিস্টার আরমানকে হারিয়েছিলাম, ভেবেছিলাম ওদেরকে কোথায় পাওয়া যাবে না। আল্লাহ তাআলা তাদেরকে ফিরিয়ে দিলেন। আমাদের অফিসগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় অফিস সারা দেশের কোথাও আমরা বসতে পারি না, বাসায় বসতে পারি না, কোথায় পুলিশ বাড়ি থাকতে পারি না। ঘর ছাড়া আমরা অফিস থেকে, কারাগার থেকে 5 তারিখে আমি তখন জেলা সুপারকে বললাম, আমরা এখন বাইরে কথা বলবো, আমাদের একটু টেলিফোন এনে দেন। জেলা সুপার, জেলা ডেপুটি জেলা টেলিফোন নিয়ে আমাদের রুমে আসতো। আমরা যারা রাজনীতিতে তারা ছিলাম 7-8টা টেলিফোন নিয়ে আসতো। পরিবারের সাথে কথা বললাম, আমাদের নেতৃত্বের সাথে যোগাযোগ করলাম, অনেক পরামর্শ দিলাম, কথাটা শুনলাম। তারা বলছে যে বাইরে এখন ঈদের আনন্দ বিকেলবেলা, বাড়ি ঘরে থাকতে পারে না, কিছুদিন আমাকে অ্যারেস্ট করেছে, আমার মা টাকাকে কান্নাকাটি করে বলে আমরা এখন পল্টনের রাস্তা দিয়ে হাঁটছি আর দৃশ্য দেখে চোখের পানি ফেলছি। কি বাংলাদেশ আমার কেন্দ্র নেতাকে বললাম যে আজকে রাতে আমি জামাত ভবনে গিয়েছেন, আজকে রাতে আপনারা আমাদের কেন্দ্র অফিস খুলে দেবেন। আমার সব জামাত শিবিরের দোষ, এই দোষ, এই অপপ্রচার যেমন আছে, আর একটা দোষ আছে আপনাদের ব্যাপারে। সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা ধারণা হয়ে গেছে যে হিন্দু মানেই আওয়ামী লীগ, হিন্দু মানেই নৌকায় ভোট। তাদের বলেছি যে দাদা বাবুরা, এই অপপ্রচারটা আপনারা ভুল প্রমাণ করেন। হিন্দুরা কি শুধু নৌকায় ভোট দেয়? হিন্দুরা কি শুধু আওয়ামী লীগ করে? না, হিন্দুরা নৌকায় তো ভোট দেয়। কিন্তু এই কথা কেন হয় যে হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদ্যাপন কমিটি, রাজধানী সহ সারা দেশে আমরা মিটিং করেছি। আমরা প্রশ্ন করেছি, আপনারা বলুন আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার আছে, বাংলাদেশে একটা মন্দির, তাদের একটা ঘটনা কি প্রমাণ করতে পারবেন তদন্তে তার সঙ্গে জামাত ইসলামী এবং ছাত্র শিবির জড়িত? তখন তারা বলছে না স্যার, এরকম কোনো প্রমাণ আমাদের কাছে নেই। আমরা বলেছি কেন তাহলে এই বদনাম? রাষ্ট্রের রক্তে রক্তে দুর্নীতি, দলীয়করণ,
এবং রাষ্ট্রযন্ত্রের সব জায়গায় যে পরিচিত হয়ে আছে সংবিধানের সংস্কারের জন্য যতটুকু সময় লাগে আমরা আপনাদেরকে ততটুকু সময় দিতে রাজি আছি। আমরা কোনো ঘড়ি ঘন্টা 3 মাস বছর আপনাদের বেঁধে দিচ্ছি না। শান্ত থাকতে বলবো। আপনাদের পাশে জামাত ইসলামী আছে, আমরা হয়তো আপনাদের সামান্য কিছু মাঝে মাঝে আপনাদের পাশে থাকবো, কিছু সহযোগিতা আমরা করছি আর করবো, এতে হয়তো আপনাদের কিছু হবে না, কিন্তু এটা মনে রাখবেন আমি চেয়েছিলাম দুইজনের জুড়ে ধরে আমরা কান্নাকাটি করতাম, আল্লাহর কাছে সিজদা করতাম। বহু রহমত আমরা দেখেছি, কিন্তু যা হলো